টনসিল ইনফেকশনের জন্য কিডনি কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়? টনসিলে যে ইনফেকশনগুলো হয়, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কিছু ভাইরাল ইনফেকশন হয়। ব্যাকটেরিয়ার ভিতর কিছু কমন ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো নাকেও ইনফেকশন করে, গলায় ইনফেকশন করে এবং শ্বাসনালীতে ইনফেকশন করে। এর ভিতর একটা ব্যাকটেরিয়া আছে, সেটাকে বলে স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। টনসিলে স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা যখন টনসিলের ভিতর ইনফেকশন হয়, তখন এই ইনফেকশনের এগেনিস্টে টনসিলে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডির কাজ হলো স্টেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়া জীবাণুটাকে আক্রমণ করেছে, এই জীবাণুকে মেরে ফেলা। এটা হচ্ছে তার কাজ। এই জন্য অ্যান্টিবডিটা তৈরি করা হয়েছে, কিন্তু এই অ্যান্টিবডিটা স্পেসিফিক না। এইটা যে তৈরি করেছে স্টেপ্টোকক্কাস বা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি করেছে, ওই ব্যাকটেরিয়াকে মারবে, ওই ব্যাকটেরিয়াকে সে না মেরে, সে ব্যাকটেরিয়াকে মারে, ওই ব্যাকটেরিয়া মারার জন্যই তৈরি হয়েছে, সে মারবে, কিন্তু সে ভুলক্রমে কিডনি, সে মনে করে যে আমাকে কিডনির এগেনিস্টেও তৈরি করা হয়েছে। তার যুদ্ধ করার কথা ছিল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ। সে ভুল করে কিডনির বিরুদ্ধে কাজ করে ফেলে, ফলে নষ্ট হয়ে যেতে পারে।